বিনা নোটিশে পেঁয়াজ রপ্তানি বন্ধ না করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তবে পেঁয়াজের জন্য ভারত নির্ভরশীলতা কমাতে চায় বাংলাদেশ, একথাও জানিয়েছেন তিনি। প্রতি বছর দেশে পেঁয়াজের চাহিদা 24 থেকে 25 লাখ টন। আরিফ জামালের রিপোর্ট। 2 বছর ধরেই পেঁয়াজের ঝাঁজ বড্ড বেশি বাংলাদেশে। গত বছর তো পেঁয়াজের দাম ডাবল সেঞ্চুরি পার করেছিল, এবছরের দাম বাড়তি। পরপর 2 বছর ভারত বিনা নোটিশে রপ্তানি বন্ধ করে দিলে হঠাৎ করে দাম বেড়ে যায় এদেশে। দামের সেই পাগলা ঘোড়াকে বাগে আনতে বেশ হিমশিম খেতে হয় সরকারকে। বৃহস্পতিবার ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দোরাইস্বামী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। দুই দেশের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নানা বিষয়ে আলাপ হয় তাদের মধ্যে। সাক্ষাতে পেঁয়াজ নিয়ে কথা না হলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভারত তাদের প্রয়োজনে যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারে। যদি আমরা অ্যাটলিস্ট 1 month প্রায়র যদি একটা নোটিশ পাই যে আফটার 1 month উই আর গোয়িং টু স্টপ ইট, থিংস আর নট গোয়িং ওকে, দ্যাট গিভস আস সাম প্রিভিলেজ টু ইম্পোর্ট ইট ফ্রম আউটসাইড। অল অন এ সাডেন ক্লোজ করে দেওয়াটা রিয়েলি বিট প্রবলেম ফর আস। আই উইল সাজেস্ট, আই উইল রিকোয়েস্ট in future, if really that thing comes, please give us a notice for at least 30 days so we can have an alternative market also. তবে শুধু পেঁয়াজ নয়, নিত্যপণ্যের জন্য অন্য দেশের উপর নির্ভরশীলতা কমাতে চায় বাংলাদেশ, জানান বাণিজ্যমন্ত্রী। চাহিদা এবং উৎপাদনে এখনো পেঁয়াজের ঘাটতি 8 থেকে 9 লাখ টন। আমাদের একটাই টার্গেট যে আগামী 3 বছরের মধ্যে আমরা যেন পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ। 60-65 টাকার নিচে ইম্পোর্টেড যে পেঁয়াজ সেটা কিন্তু বাজারজাত করা যাবে না। আমরা খুব চেষ্টা করছি 60-এর নিচে রাখতে। সরকার আলুর দাম বাড়িয়ে নতুন মূল্য ঠিক করে দিলেও বাজারে তা কার্যকর হচ্ছে না। আমরা খুব আশাবাদী আগামী 2-3 দিনের মধ্যে এই 35 টাকায় চলে আসবে। এর আগে মন্ত্রীর সঙ্গে বৈঠক করে মিলগেটে 2 টাকা কমিয়ে খোলা সয়াবিন তেল 90 টাকা এবং পাম অয়েল 80 টাকায় বিক্রির আশ্বাস দেন ব্যবসায়ীরা। লুজ তেলটার ব্যাপারে যেটা দাম তার থেকে তারা 2 টাকা কমিয়ে আজকে ডিক্লেয়ার করে গেছে। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।